এই গিয়ে বসে আছে। আপু আপু ভাই সরেন তো। बुआ का मुख इतना बड़ा क्यों है? चलो आज আমরা এটা দেখবো। Hello guys, it's me your girl. Sorry, আবার আসলাম বৃষ্টিপুর ব্লগে। ইফতি আসছে আমার ব্লগে, কারণ আজকে আমরা এক জায়গায় যাব, মিনি পিকনিক করতে যাব। কে কে থাকবে সেটা পরে বলবো, গেস করেন। জানি আপনারা একজনকে গেস করতে পেরেছেন, আর বলবো না। আজকে আমরা 5 জন যাচ্ছি, ঠিক আছে? 5 জন আমরা মিনি পিকনিকে যাচ্ছি। সকাল সকাল উঠে, এখন বাজে কয়টা? 10টা বাজে। কিন্তু আমরা ঘুম থেকে উঠছি হচ্ছে 8টার দিকে। মিথ্যা, ও অনেক লেট উঠছে। আমি 4:45-এ, আমি উঠছি 9:30টার দিকে। ইফতি আর আমি মূলত লগ্নর জন্য ওয়েট করছিলাম, কারণ ও বের হতে একটু লেট করছিল। তো এর মধ্যে ইফতি আবার অনেকগুলো টিকটক ভিডিও মেক করেছে, অনেকগুলো পিকচার্স ক্লিক করেছে। আজকে আমরা যে প্লেসটাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এটা হাজারিবাগ ঝাউচর বাজারের কাছে। আমি আজকে এখানে ফার্স্ট টাইম আসলাম, অ্যান্ড কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আজকে আমার সাথে ছিল লগ্ন, ইফতি, জীবন অ্যান্ড তৌহিদ ভাইয়া অ্যান্ড জীবন আসতে একটু লেট করছিল, অ্যান্ড আমরা এখানে আগে আগেই চলে আসছিলাম। তো আমরা আগে এন্টার করে ফেলি। মিট মাই বয়ফ্রেন্ড। একটু বিচ্ছিন্ন দেখতে, বাট বয়ফ্রেন্ড হাল্ক ম্যানেজ করে নিয়েছি। এটা কেমন বয়ফ্রেন্ড? সো ফাইনালি আমরা ভেতরে এন্টার করে ফেলি, অ্যান্ড এখানে বড় এবং ছোটদের জন্য মোট 21টা রাইড আছে। আমার কাছে ফার্স্টে মনে হয়েছিল হয়তো কম হবে, বাট না, অনেক রাইড আছে। ইভেন এখানে ওয়াটার পার্কও আছে। যেহেতু আমরা উইন্টার টাইমে এসেছি, এর জন্য ওয়াটার পার্কটা অফ ছিল, বাট ফেব্রুয়ারি মাসেই তারা ওয়াটার পার্কটা ওপেন করে দিবে। অ্যান্ড আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে ওয়াটার পার্কটা দেখতে। পানি থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো। ইফতিয়ার লগ্ন এখানে পিকচার্স ক্লিক করছিল, এরপর আমরা বের হয়ে যাই রাইড গুলো দেখার জন্য। ইফতির নিউ বয়ফ্রেন্ড দেখেন তো কেমন লাগলো। হাউস থেকে হাসি। এখন ইফতি আমাদেরকে সবগুলো রাইড ঘুরে ঘুরে দেখাবে, অ্যান্ড আপনারা রাইডগুলোর নাম জানতে চাইলে ড্রিম ওয়ার্ল্ড পার্ক এই পেজে ঢুকলে তাদের সবগুলো রাইডের নাম পেয়ে যাবেন। এই পার্কের মজার ব্যাপার হচ্ছে এখানে এন্ট্রি ফি অ্যান্ড প্রত্যেকটা রাইডের দাম মাত্র 50 টাকা। মানে এত কম প্রাইসে আমার মনে হয় না কোনো পার্কে গিয়ে আপনি কোনো রাইডে উঠতে পারবেন। আমরা যখন পার্কে এন্টার করি তখন পার্কে কেউই ছিল না, এর জন্য আমরা একটু নাচানাচি করছিলাম। এর কিছুক্ষণ পরই হচ্ছে গিয়ে জীবন আর তৌহিদ ভাইয়া চলে আসেন। জীবন ওর মাথা ঢাকছিল, কারণ হচ্ছে চুল কালার করেছেন, সে দেখাতে চাচ্ছিল না, কারণ তার কাছে তার কালারটা ভালো লাগেনি। বাট আমার কাছে এতটাও খারাপ লাগেনি, মানে ওর কাছে যেমনটা লাগছিল আর কি, যে ওকে একদমই মানাচ্ছে না। তো ওরা আসার পর হচ্ছে গিয়ে আমরা একটা রাইডে উঠি। রাইডটার নাম হচ্ছে গিয়ে ফেরিস হুইল। লগ্ন আর ইফতি এটাতে উঠে একটু ভয় পাচ্ছিল। ইফতি তো অনেক বেশি ভয় পায় প্রত্যেকটা রাইডেই। কেমন লাগছে আপু? বলো না কেন আপু? কার ভয় লাগছে গাই? আমি ইফতি লগ্ন জাম্পিং এ কিছুক্ষণ লাফালাফি করার পর চলে যাই সবাই সুইং চেয়ারে। এটাতে ভালোই লাগে, বাট বেশি ঘুরলে আর কি তখন মাথা ঘোরায়। এই রাইডে উঠার পর আমরা সবাই চলে যাই রোলার কোস্টারে, অ্যান্ড রোলার কোস্টারে গিয়ে ইফতি কি পরিমাণ ভয় পেয়েছে জাস্ট দেখেন। কেমন লাগছে গাইস? আপু কেমন লাগছে আপু? আমার তো মজাই লাগতেছে। আপু আপু ভাই সরেন তো। এরপর আমরা উঠে পড়ি ফ্লাইং বোটে, অ্যান্ড এই রাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি এটাতে অনেকবার উঠেছি। এরপর আমরা সবাই মিলে যে রাইডটাতে উঠি, আমার মনে হয় রাইডের কথা কাউকে কিছু বলতে হবে না, কারণ আমরা ছোটবেলায় সবাই রাইডে উঠেছি। একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। অ্যান্ড আমরা এখানে একটা টিকটক করার ট্রাই করছিলাম, বাট কোনোভাবেই হচ্ছিল না। এরপর তৌহিদ ভাইয়া, জীবন আর লগ্ন বুল রাইডে উঠেছিল। ওরে ব্যালেন্স রে বাবা।
তো এরপর আমাদের সবার অনেক ক্ষুধা লেগেছিল, তো আমরা চলে যাই লাঞ্চ করতে। তাদের দোতলাতেই হচ্ছে গিয়ে ফুড সার্ভ করা হয় অ্যান্ড আমাদেরকে নয়নস কিচেন থেকে খাবারগুলো সার্ভ করা হয়েছিল। খাবারগুলো ভালোই মজা ছিল। আর এর পাশেই হচ্ছে গিয়ে কিড জোন আছে, তো আপনারা আরামে আপনাদের বাচ্চাদেরকে সেখানে রেখে খাবারগুলো খেতে পারবেন। প্লাস আমাদেরকে সন্দেশও দেওয়া হয়, যেটা অনেক বেশি মজা ছিল। লাঞ্চ করার পর আমরা সবাই ডিসাইড করি আমরা স্ক্যারি হাউসে যাব অ্যান্ড ইফতি এত বেশি ভয় পাচ্ছিল, ওকে আমরা কোনোভাবেই এখানে নিয়ে যেতে পারলাম না অ্যান্ড এইটার এক্সপিরিয়েন্স অনেক বেশি জোস ছিল। ভয়েসটা আমাদের খুশি মতো লাগতেছে না? আমাদের ভয়েস কিছু দেখতেছি না ভাই। সিরিয়াস ভয় পেয়েছি। দৌড় দিবে তোমাদের দিকে। গিয়ে বসে আছে। এখানে মনে হয় কেউ আছে। কেমন ছিল? অনেক অনেক। এরপর আমরা সবাই চলে যাই 3D মুভি দেখতে অ্যান্ড এটাও অনেক বেশি ভালো লেগেছে। ইফতি তো পুরাটা টাইম চোখ বন্ধ করেছিল, কারণ ওর কাছে এগুলো অনেক বেশি ভয় লাগে, যার কারণে ও স্ক্যারি হাউসেও যায়নি। এরপর আমরা উঠে পড়ি বাম্পার কারে অ্যান্ড এই রাইডটা আমার মনে হয় এমন কেউ নাই যার পছন্দ না। আমি জীবন তৌহিদ ভাইয়ের রাইডটাতে উঠেছিলাম অ্যান্ড এই রাইডটার নাম আমার ঠিকঠাক মনে নাই অ্যান্ড শুরুতেই কিন্তু বলেছি ফ্লাইং বোট রাইডটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি ইফতি লগ্ন এই রাইডটাতে এতবার উঠেছি মানে হিসাব ছাড়া। এই রাইডে ইফতি এত বেশি হাসাচ্ছিল মানে পেট ব্যথা হয়ে গেছিল। এরপর আমরা ডিসাইড করি আমরা একদম লাস্টে বসবো, কারণ লাস্টে না বসলে এই রাইডটার মেইন মজা পাওয়া যাবে না। আমাদের লাস্ট রাইড ছিল ফ্যান্টাসি ট্রেন। এটার পরই আমরা সবাই বাসায় চলে যাব। गुआ का मुख इतना बड़ा क्यों है? गुआ का मुख इतना बड़ा क्यों है? चलो आज আমরা এটা দেখব। बहादुर डीजे बहादुर। हम लोगों का पार्टी चल रहा है। हम लोगों का पार्टी का मेन फोकस है डीजे बहादुर। आज के राइड रिजॉर्ट সবার কেমন লাগছে বলো? অনেক ভালো, অনেক এনজয় করেছি আমরা। কথা বল। নাও টাটা গাইস, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বলতে